দেশব্যাপী সভা সমাবেশ আর কথার লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার প্রচারণা। শেষ সময় নির্বাচনের সবশেষ পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে বিএনপি নেতারা। বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন দলটির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে নিজেদের বক্তব্য তুলে ধরেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ব্যালট বাক্স এজেন্টদের সামনে প্রকাশ্যে রাখা সহ নানা দাবি তুলে ধরেন তিনি। নির্বাচনী আইন এবং আচরণ বিধি অনুযায়ী যাতে সবাই যার যার ভূমিকা পালন করে, এটা যেন কঠোরভাবে মনিটরিং করা হয় এবং বাস্তবায়ন করা হয়। স্মার্ট ও কম্প্যাক্ট ভিশন ওয়াশিং মেশিন ইনস্টল করা যায় মাত্র 2 ফিট স্পেসেও। এর আগে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি জানান, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশার কথা। আমি এখন পর্যন্ত এই এবারকার নির্বাচনের যে পরিবেশ, সেটাকে মোরলেস ভালো দেখলাম। যে কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়ে আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ, সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। এদিকে গুলশান 2-এ বিএনপি নির্বাচনী কার্যালয়ে কথা বলেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। একটি নির্দিষ্ট দল ক্রমাগত অপপ্রচার, সহিংস রাজনীতির ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ করেন তিনি। রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এই ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা বিএনপির। নাইম কামাল, এখন, ঢাকা।